ভুল চিকিৎসায় মৃত্যুর মুখে এক রোগী। অভিযোগ বাঁকুড়ায় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের মেদনা গ্রামের 55 বছরের নারায়ণ দাস গত রবিবার পা ভাঙা নিয়ে ওন্দা ব্লকের রতনপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ভাঙা পা অপারেশনের আগে বিভিন্ন শারীরিক পরীক্ষার পর ওই ব্যক্তির সুগার ধরা পড়ে। এরপরই শুরু হয় ভুল চিকিৎসা, এমনটাই অভিযোগ পরিবারের। রোগীর পরিবারের তরফে রোগীকে একাধিকবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের স্থানান্তরিত করতে চাওয়া হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ বাধা দিয়েছিল বলে অভিযোগ রোগীর পরিবারের। এমনকি আধার কার্ডের ভুল সংশোধন করে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের জন্য মোটা অঙ্কের টাকাও চাওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে। এই মুহূর্তে ওই ব্যক্তি আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবার অভিযোগ করেন, যখন নার্সিংহোমে ভর্তি করা হয় তখন তার কোনো শারীরিক সমস্যা ছিল না। ভুল চিকিৎসার কারণে এই মুহূর্তে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনার জন্য সম্পূর্ণ নার্সিংহোম কর্তৃপক্ষ দায়ী। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের দাবি, কোনো ভুল চিকিৎসা হয়নি। আমরা বলেছিলাম রোগীকে অন্যত্র ভালো জায়গায় নিয়ে যেতে, কিন্তু রোগীর আত্মীয়রা তা করেনি। পা ভাঙা হয়েছিল, পাপ করে পিছলে গিয়ে পাটা ভেঙে গেছিল। এখন আমার দেখো কেমন করছে, আমার বাবা ওরা ভুলভাল চিকিৎসা করে আমার বাবাকে এখনো দিয়েছে। কালকে রাত্রেবেলা খুব যন্ত্রণা করছে, ছটফট করছে যন্ত্রণাতে। একটা নার্স ম্যাডাম ছিল, উনিও কি করছে মানে নিজে অসুস্থ, নিজে ঘুমের ওষুধ নিয়েছে মানে ঘুমাবার জন্য। আমার বাবা যে ছটফট করছে মানে ও বলছে কি যে ইঞ্জেকশন ওষুধ দিয়ে মানে নিজে ইয়া করার জন্য মানে ওকে দাবানো হচ্ছে। বারবার স্যারকে ফোন করছে, ডাক্তারকে ফোন করছে যে উনি এমনি এমনি করছে। উনি বলছে এই ওষুধ দেয়, ওই ওষুধ মানে বারবার অনেকগুলো ঘুমের ইঞ্জেকশন আর প্লাস ব্যথারও মানে হাই ডোজের ওষুধগুলোকে দিয়েছে। অমনি করছিল, ছটফট করছিল, ছটফট করতে করতে তারপরে সকালবেলাতে একদম এরকম করে যখন সেই পেটে আর ইঞ্জেকশন দিল, কিছু ইঞ্জেকশন আমরা জানি না, পেটের মধ্যে দিল। ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরের থেকে পুরো ঘর ঘর করছে, কোনো আওয়াজ বেরোয়নি। একটু তখন তো তোমার পা ভাঙার কষ্টটা শুধু ছিল, এমনি কোনো কষ্ট তো ছিল না। তো না, কিছু কষ্ট ছিল না তখন। আমরা তো আমার তো মনে ভালো হলে কি এরকম হতো, কি ভালো হয়নি নিশ্চয়, তবে এরকম হয়েছে। না ওরা যদি বলতে আমরা পারবো না ভর্তি করলো কি কারণে, আমাদের বলতে রেফার করে দিলে এখন মানুষটা বুক শুধু জীবনটা এখানে ভালো করছে। এখন বলছে এখন নিয়ে যে আমরা কি করবো, ওইখানে বের করে সমস্ত চলে যাবে। তো আগে বলা হয়েছিল না, তখন বলছে আধার কার্ড দাও, 2000 টাকা দাও। হ্যাঁ না, মানে চিকিৎসা কি হয়নি কি আধার কার্ডে ঠিক একটু ভুল ছিল তার জন্য সামান্য। আধার কার্ডটা সরকারি ডকুমেন্ট, সেটা ঠিক করতে গেলে সরকারি একটা চার্জ লাগে। 2000 টাকা কেন দাবি করা হয়েছে? ওরা মানে কি জানি কি করতে চেয়েছিল, আমরা তো জানি না, সেটা বলুন, ওরাই জানে সেটা। আপনারা তো লিখিত অভিযোগ করেছেন যে এখানে ওরা নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে এখানে ট্রিটমেন্ট হবে, আপনারা বলেছিলেন? হ্যাঁ, আপনারা বলেছিলেন যে ট্রিটমেন্ট হোক? না, আমরা ওরা বলেছিল যে এখানে ভর্তি করবো। মঙ্গলবার নিয়ে যাওয়ার কথা ছিল, ওরা যেতে দেয় না। আমাদের গাড়িও ঠিক হয়ে গেছিল, ওরা বলছে আমাদের এখানেই ঠিক হয়ে যাবে। না, আপনি কে হন? আমি ওর মেয়ে বঠি। কি নাম বাবার নাম? আমার বাবার নারায়ণ দাস। আমার নাম সোমা মহন্ত। আমরা প্রথমে শনিবারে এসেছিলাম লোপাতে। আসার পরে আমাদের একটু আধার কার্ডের লিঙ্ক একটু গোলমাল ছিল, দিয়ে আমাদের দেবুদা যে হেড এখানে লোপার, তিনি বললেন যে এটা সোমবারের মধ্যে করে দিচ্ছি, তোমরা সোমবারে ভর্তি করে নাও। তাহলে আমরা সোমবারে ভর্তি করলাম। ভর্তি করার পরে দেখছি যে আমাদের সবাই রেডি, সবাই ঠিক হয়ে গেল। কারণ আমরা বুধবারে বললাম, বৃহস্পতি ভুল বলছি, মঙ্গলবারে আমরা বললাম যে যদি আপনাদের এটা এখানে কাজটা হয়তো ভালো, হ্যাঁ, নাহলে আমাদেরকে বলে দেন, আমরা অন্য জায়গায় কোথাও ভর্তি করবো। কিন্তু দেবুদা বললো না, এখানে সবকিছু কাজ আমাদের সাকসেস হয়ে যাবে, ওর কোনো চিন্তা নেই, আমরা এখানে ভালো মানুষ এনেছিস, ভালো মানুষ দেবো। সেরে বাঁ দিকের পাটা ভেঙে গেছিল, পড়ে গেছিল, বাঁ দিকের পাটা ভেঙে গেছে। সুগারটা একটু হাই ছিল। দেবুদা বললো সুগারটা একটু কমুক, নর্মাল হোক, কিন্তু নর্মাল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কালকে রাত্রেবেলায় খুব যন্ত্রণা আরম্ভ হয়। যন্ত্রণা আরম্ভ হওয়ার পরে ওরা ঘুমের ওষুধ ইউজ করে। ডাক্তারবাবু বলেছিল ইন্স্যুরেন্স আর দিতে হবে না, ইন্স্যুরেন্স একবার দিয়েছিল, তখন খিঁচুনি আরম্ভ হয়েছিল।
তখন ডাক্তারবাবু বললো যে তাহলে ইনসুরেন্স আর দেওয়ার দরকার নেই, ঘুমের ওষুধ আর ইঞ্জেকশন পুশ করো। কালকে একটা বুড়ি ঘুমের ওষুধ খাইছিল, 2টো ইঞ্জেকশন পুশ করেছিল। তারপর থেকে যে গ গ গ গ আওয়াজটা করছে, এখনো সে সেন্সলেস, কোনো আওয়াজ নেই আর। দিয়ে এখন আমাদেরকে ডাক্তারবাবু বা এখানে যে ম্যানেজার আছে উনি বলছেন যে আজকে রেফার করে গোবিন্দনগর চলে যাও। তাহলে আমরা এখন যদি যেতে যেতে মরে যাই বা প্লাস গোবিন্দনগরে ভর্তি না নেয়, আমরা বলেছি আপনি লিখে দেন যে ভর্তি যদি না নেয় আবার ঘুরে আসতে। তো ওরা লিখতে বাধ্য নয়, এখান থেকে থানার স্টাফও এসেছে, পুলিশ প্রশাসন এসেছে, ওনারাই ডেকেছে। তো এবারে আইনের পথে চলবে, আর আমাদের যেমন রুগী একটু সুস্থ হয় তার ব্যবস্থা করুন। কবে পেশেন্টের নাম? নারায়ণ দাস, বাড়ি হচ্ছে মেদিনা। আমরা সোমবারে এনে ভর্তি করেছি। এই যে বিষয়টা আপনারা যে অভিযোগটা করছেন, এই যে আপনাদের পেশেন্টের এই অবস্থা হলো, পুরোটাই কি নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতি? হ্যাঁ, গাফিলতি। আমি তার কারণ হচ্ছে আজকে এক দাদা বলছে অক্সিজেন দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু আইসিইউ রুমে ছিলাম, তখন এক দাদা বলছে অক্সিজেন চালু আছে, কিন্তু আমি তখন বললাম বলে অক্সিজেন কোথায় চালু আছে? এক নার্স দিদি তখন রেডি করছে, আমি তাকে চোখ রাঙাবার পরে সে অক্সিজেন চালু করলো। মূলত কি সমস্যা নিয়ে নার্সিংহোমে এসেছিল? পা ভেঙে গেছে, বাঁ দিকের পাটা ভেঙে গেছে, পড়ে গেছিল এই বৃষ্টির কারণে, বাড়িতে শ্যাওলা হয়ে গেছিল, ঢালাই ছিল, পড়ে যাওয়ার পরে বাঁ দিকের পাটা ভেঙে গেছে, সেইটার জন্য আমরা ভর্তি করেছিলাম। অপারেশন বা কোনো কিছু? না, অপারেশন আজ রাত্রে করার কথা ছিল। কত বয়স পেশেন্টের? 55 বছর বয়স হবে। কি নাম আপনার? কি নাম? আমি ওনার মেজো জামাই শিবশঙ্কর দাস। ঘটনা হয়েছিল, ওনারা 25 তারিখে এসে আমাদের নার্সিংহোমে ভর্তি হয়। যখন নার্সিংহোমে আসে তখন ওরা হাড়ভাঙা নিয়ে এসেছিল। হাড়ভাঙা নিয়ে আসার পরে ভর্তি করা হয়, কিন্তু তখন দেখা যায় ওদের সুগার বেশি ছিল পেশেন্টার। সুগার বেশি থাকাকালীন জন্য মেডিসিন আন্ডারে ভর্তি করা হয়। তারপরে মাঝে মধ্যে CO2 ফল করে, ঠিক আছে, ফল করার পরে তাকে আইসিইউতে দেওয়া হয়। আইসিইউ দেওয়ার পরে তার চিকিৎসা চলছে, কিন্তু কোনো সময় অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার জন্য এমডি মেডিসিন ডাক্তারবাবুকে দেখানো হয়, কিন্তু ডাক্তারবাবু বলেছে যে এটা ওটিটা করা যাবে, কিন্তু হাই রিস্ক কন্ডিশন নিয়ে করতে হবে। এখন বর্তমান পরিস্থিতি এই আছে, এবং আমরা রোগীকে বলেছিলাম যে তোমরা এই রোগীটাকে নিয়ে চলে যাও। তার জন্য তার কনসেন্টে সই করা আছে, কথা বুঝতে পারছেন, কনসেন্টে সই করা আছে যে রোগী তোমরা নিয়ে যাও। তখন ওরা বলেছিল যে না, আমাদের এইখানেই থাকুক, আমাদের রোগীর কোনো প্রবলেম নেই, তার কাগজও আমার এখানে আছে, অনুমতিপত্র লিখে দিচ্ছে। এই হচ্ছে এখন বর্তমান আপডেট। কিন্তু ওনারা যেটা অভিযোগ, ওনারা অনেকদিন আগে এসেছিল পেশেন্টের অবস্থা অবনতি হওয়াতে তারা বাঁকুড়ার যে সম্মেলন মেডিকেল কলেজ সেটা নিয়ে যেতে চায়, কিন্তু কর্তৃপক্ষের ওদের যেটা দাবি যে তাদের নিয়ে যেতে দেওয়া হয়নি এবং আশ্বাস দেওয়া হয় যে এখানে যা করা করে দেওয়া হবে। না, আমরা বলেছিলাম যে নিয়ে যাও, তোমাদের রোগীর কন্ডিশন খুব একটা ভালো নেই, এর থেকে ভালো জায়গায় ভর্তি করো। কিন্তু ওনাদের বক্তব্য আমাদের যা হবে এখান থেকে করো, আর আমাদের ট্রিটমেন্ট যথারীতি সময়ের সময় ট্রিটমেন্ট চলছে, সমস্ত কিছু পরিষেবা দেওয়া হচ্ছে। এবং পেশেন্ট পার্টিকে যে আমাদের বলা ছিল যে নিয়ে যান আপনারা, তার জন্য আমরা অনুমতিপত্রে সই করিয়েছি। তারা বলেছে যে না, আমাদের যা ট্রিটমেন্ট চলছে এখানে থাকুক, এটাই আমাদের চলবে। রোগীর পরিবারের এটাও অভিযোগ যে তাদের পেশেন্ট প্রথমে সুস্থ স্বাভাবিক অবস্থাতেই ছিল, কিন্তু তাদেরকে গতকাল রাত্রিবেলায় ঘুমের ওষুধ বা ইনসুলিন জাতীয় কিছু পুশ করার পরেই তার অবস্থার এই ধরনের অবনতি হয়। না না, প্রথম দিন থেকেই একরকম আছে পেশেন্ট, কোনো সময় CO2 ফল করছে প্রথম দিন থেকেই। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করুন, আমাদের যিনি আছেন জেনারেল এমবিবিএস ডাক্তারবাবু আছেন, তাকে জিজ্ঞাসা করুন, তিনি বলবে রোগীর সম্পর্কে, তিনি বলবে কি হয়েছে না হয়েছে, রোগীর প্রথম কন্ডিশন কি ছিল, লাস্ট কন্ডিশন, তিনাকে দেখুন সবকিছু বলে দেবে। নারায়ণ দাস। কত বয়স? 55। আপনার নাম পরিচয়? সৌমেন মন্ডল, আপনি কি হন? ম্যানেজার।